নগরে ব্যস্ত মানুষ অস্থির এই সময়, বদ্ধ ঘরে রুদ্ধশ্বাস জীবন গল্পময়। বারান্দায় রোদ্দুর, গল্পগুলো অল্প অল্প চেনা কিংবা জানা, একটু আলো একটু আধার, সুখ দুঃখে ঘেরা। দুঃখের গল্প ভেসে ভেসে যাক নানের উদ্দেশ্যে, সুখের আলো ফুটে উঠুক এই নীল আকাশে। বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। ওহ মাই গড, সত্যি আপু? হ্যাঁ। তাহলে ওরা নিজেরা এসে তোর গান শুনবে? আরে হ্যাঁ, অবশ্য কাজটা করেছে সুজন। ও ওয়াও, ঘটনা তাহলে ভিতরে ভিতরে এত দূর গড়িয়েছে। এই যে এই জন্য, শুধুমাত্র এই জন্য না তোর সঙ্গে আমি কোনো কিছু শেয়ার করতে চাই না। কেন? কেন করবি না কেন? তোর মনে চলছে একটা, তুই মুখে বলবি একটা কেন? তুই আমার মনের মধ্যে ঢুকে বসে আছিস না? দেখ আপু, তুই শুধু শুধু নিজের মনের সাথে যুদ্ধ করিস না। আমি 100% শিওর যে তোরা দুজন দুজনকে পছন্দ করিস। ফালতু কথা, একদম ফালতু কথা, ফালতু বকবি না একদম। এক্সকিউজ মি, আমি মোটেও ফালতু বলছি না, আমি যা বলছি একদম ঠিক বলছি। টাইম নেই, আমার এখন একটাই লক্ষ্য, মাসুদ ভাইকে গান শোনানো। সেটা তুই চিন্তা করিস না, সেটা সুজন ভাই ঠিকই ম্যানেজ করে নেবে। কি করে বুঝলি? এখানে বোঝার কি আছে? উনি তোকে রোজ ছাদে নিয়ে গলা ছাদে, উনি তোকে অডিও স্টুডিওগুলোতে নিয়ে যাচ্ছে। আর কি বলিস, ছাদে একটা অনুষ্ঠান হবে, সেখানে সুজন ভাই কিছু করবে না, তাকে হতে পারে? হ্যাঁ, অবশ্য সুজন নিজেই দায়িত্বটা নিয়েছে। ভেঙে মন ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। থাম, এই গলায় না গান শুনতে একদম ভালো লাগে না। আচ্ছা তুই গা, ধর। এখন আমার গান গরম। বাবা, এটা তোমার জন্য। মা, তোমার জন্য। এত সব কেনাকাটা কেন করলি বাবা? কি বলো মা, কতদিন তোমাদেরকে কিছু দিতে পারি না। হ্যাঁ, সামনে তো মেলা খরচ। ভাই আমারটা? তোরটা অবশ্যই আছে, এই যে তোরটা, দেখো পছন্দ হয়েছে কিনা। বাহ, ওয়াও। ও মা, এই পাপড়ি আর মিরাজের জন্য এখানে আছে। আমাদের জন্য এত কিছু না আনলেও চলতো, এই যে আমার মিরাজ আর পাপড়ির জন্য এনেছিস, আমি তাতেই খুশি। এই সাগর, কালকে তুই যখন অফিস যাবি না, ওই যাওয়ার পথে পাপড়ির বাসায় ওর হাতে এগুলো একটু দিয়ে যাস বাবা। ঠিক আছে মা। আরে ওই যে কি জানি নাম, এই ইয়ের জন্য ইয়ে। হ্যাঁ ভাবি, ভাবি, আচ্ছা ভাবির না আজকে আসার কথা ছিল? হ্যাঁ এসেছিল তো। আচ্ছা ওকে ঠিক মতো পৌঁছে দিয়েছিস তো? হ্যাঁ মা, পৌঁছে দিয়েছি। আচ্ছা ওর জন্য কিছু কিনিসনি? হ্যাঁ মা, কিনেছি। হ্যাঁ, এখন কাজের কথায় আসা যাক। মেয়েটা আমাদের বাড়িতে এসেছিল, এখন আমাদের উচিত ওদের বাড়ি গিয়ে দিন তারিখটা ঠিক করে আসা। এখন আমার আর কোনো কথা নেই, তোমরা যা ভালো মনে করো তাই করো। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। আগামী শুক্রবার বিয়ে, আর শুক্রবার ছাড়া আমার কিছু করারও নেই। নতুন চাকরি, ছুটি নেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিক কথাই। হ্যাঁ সাগর, ওই কাল তো তোর পাপড়ির সঙ্গে দেখা হবে, তখন জিজ্ঞেস করিস তো জামাইয়ের শুক্রবারে কোনো অসুবিধা আছে কিনা। ওকে। আচ্ছা আমি বলছিলাম কি, তার আগে জামাইকে একবার দাওয়াত করা উচিত না? একবারও তো আমাদের বাসায় আসেনি। ঠিক বলেছো মা, তবে দাওয়াত কিন্তু বাবা তোমাকেই দিতে হবে, প্রথম দাওয়াত বলে কথা। তাহলে আগামী শুক্রবারের আগেই দুলাভাইকে ডেকে এনে আলাপচারিতা ঠিক করে ফেলতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখ তোরা যেটা ভালো মনে করিস। হ্যাঁ ঠিক আছে।
তোর বাবা গিয়ে কিন্তু এখনই পড়বে আর আয়নার সামনে দাঁড়িয়ে এভাবে ঘুরে ঘুরে দেখবে। ও ভালো কথা ভাইয়া, আমারটা ঠিক মতো মানে সাইজ হবে না, মানে চেঞ্জ করা যাবে? অসুবিধা নেই, আমি ভেতরে দরকার হলে সেলাই করে দেবো। না না একদম ঠিক থাকবে, মাপে নেওয়া কত টাকা খরচ করেছিস। কিছু না মা, এটা তো খুবই সামান্য। এতদিন এটা খুব পরে ভালো হয়েছে। তোমরা হাসছো, এটাই আমার আনন্দ লাগছে। কতদিন দেই না কত কিছু। বুঝলে পেরমল, সংসারের চাপ হচ্ছে কঠিন চাপ। এই চাপ তোমাকে মহৎ কিছু ভাবতে দেবে না। কিন্তু বড় ভাইজান, আমি কনে ঘুমাবো? ঘুম ঘুম হচ্ছে মানুষের প্রধান শত্রু। ঘুম তোমাকে সংসারমুখী করবে, সংসার তোমাকে বিয়ে করতে উদ্বুদ্ধ করবে না, সেটা হতে পারে না। কারণ তুমি হচ্ছ চিরকুমার সংস্থার সেক্রেটারি জেনারেল। ঠিক আছে ভাইজান, প্রথম তোমাকে ঘরে বন্দি থাকতে হবে। আচ্ছা। এরপর তোমাকে নারী থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ কোনো নারীর দিকে তুমি তাকাতে পারবে না। এটা কিভাবে সম্ভব ভাইজান? এই বাড়ির চাচি যান, ভাবি যান, আপামনিরা যখন আমার ডাকবে নে, তখন তো আমার জাতি হবে না। আমি তো এই বাড়ির কাজের লোক, আমি না গেলি পরে কিভাবে হবে নে? শোনো পেরমল, সে চিন্তা তুমি করো না। আমি অত শীঘ্র দরজায় নোটিশ টাঙিয়ে দিচ্ছি। কিসের নোটিশ? নোটিশে লেখা থাকবে, এ ঘরে দুইজন চিরকুমার বাস করে, নারীগণ তফাতে থাকো। খুব ভালো হবে ভাইজান। কিন্তু ভাইজান, আমি এখন ঘুমাবো কনে? গদির উপরে না নিচে? আস্তে আস্তে এত অস্থির হচ্ছে কেন? দাঁড়াও। ভাইজান, আমি দাঁড়াতে দাঁড়াতে তো আমার মাথা ঘুরাচ্ছে ভাইজান। পেরমল, চিরকুমার থাকা এত সোজা না। এটা একটা সাধনার বিষয়। ভাইজান, কালকের থেকে সাধনা করবানে? আজকে দোহাই লাগে, আজকে শুয়ে পড়ি, আর পাচ্ছি না। আপনি শুধু আমার কয়ে দেন, আমি গদির উপরে ঘুমাবো না নিচে ঘুমাবো? নিচে। কত নীতি কথা, কিন্তু শুয়ার বেলায় উনি গদির উপরে ঘুমাবেন। ভাইজান, এই লাইট জ্বলা থাকলে আমার বিশেষ ঘুম আসে না। আপনি কাইন্ডলি লাইটটা একটু বন্ধ করে দিন, বুঝেছেন? আমি তাহলে পরে ঘুমাতে গেলাম, প্লিজ। চিরকুমার সংস্থা, সেক্রেটারি জেনারেল, ফ্লোরিং। বড় আম্মা, অপরাধ মার্জনীয়।
নিশিকালে আপনাদের ঘুম ভঙ্গ করিবার জন্য ক্ষমা প্রার্থী। আরে কি হয়েছে সেটা বলবি তো। রন্ধনশালায় আমার একা পক্ষে রাত্রি যাপন করা সম্ভব নহে বড়ম্মা। কেন, কি হয়েছে? আমার মনে হইল রন্ধনশালায় কেহ যেন হাস্যরস করিতেছে। আমি যার পণ্যায় ভীত হইয়া পড়িয়াছি বড়ম্মা। রন্ধনশালায় কে হাস্যরস করবে? সবাই তো যে যার রুমে ঘুমাচ্ছে। শুধু তাহাই নহে, আবার কেহ যেন দৌড়াদৌড়িও করিতেছে বড়ম্মা। আপনি আমাকে অন্য কোনো স্থলে থাকার ব্যবস্থা করিয়া দিন বড়ম্মা। এত সুন্দর করে ইনিয়ে বিনিয়ে কথা বলো, আর একা রান্নাঘরে থাকতে পারো না? না, আপনি কহিলে সারা নিশিকাল আমি রন্ধন করিতে পারিব, কিন্তু একা রন্ধনশালায় রাত্রি যাপন করিতে পারিব না বড়ম্মা। তা এখন তোমাকে আমি কোথায় রাখবো বলো? যে স্থলে হোক বড়ম্মা, একা রাখিবেন না। এক কাজ করো, অদিতিদের রুমে যাও, গিয়ে সব খুলে বলো, ওরা কিছু করলে করতে পারে। আপনাকে ধন্যবাদ। দিদি, দিদি, ও দিদি, কি ব্যাপার বুলা, এত রাত্রে এখানে? আপনি আমাকে ঠাঁই দিন ছোট দিদি, আমাকে একটু আশ্রয় দিন। কেন, কি হয়েছে রান্না করে? আমার মনে হইল ওই স্থলে কেউ হাস্যরস করিতেছে, আবার কেউ দৌড়াদৌড়ি করিতেছে। আমি ভীত হইয়া পড়িয়াছি। এই অবস্থায় আপনি আমাকে একটু আশ্রয় দিন ছোট দিদি। দেখো বুলা, আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু আমি কি করতে পারি বলো? আমরা দুইজনে এই রুমের মধ্যে থাকি। এখন আমি এই সময় আমি তোমার জন্য কি করব? এই অবস্থায় আমি কোথায় যাই, কার কাছে আশ্রয় চাই? তুমি এক কাজ করো, তুমি ভাবির কাছে যাও। ভাবিজানের কাছে? সেই স্থলে তো মেজো ভাইজান সেই কখন নিদ্রা যাপন করিয়াছে। ওই স্থলে আমি কি করে থাকি? শোনো, সেটা তোমাকে চিন্তা করতে হবে না। তুমি ভাবির কাছে যাও। আমার ভাবির মাথায় অনেক বুদ্ধি, সে বুদ্ধির জাহাজ। তার কাছে গেলে সে তোমাকে নিশ্চিত একটা সলিউশন দিবেই দিবে। যাও। ধন্যবাদ ছোট দিদি। যাও। ভাবিজান, ভাবিজান, দরজাটা একটু খুলবেন ভাবিজান। আপনি আমার শেষ ভরসা ভাবিজান। কেহ আমাকে ঠাঁই দেয় নাই, আপনি আমাকে নিরাশ করিবেন না ভাবিজান। কি হয়েছে তোমার? রন্ধনশালায় কেহ যেন হাস্যরস করিতেছে। উহা শুনিয়া আমি ভীত হইয়া পড়িয়াছি। আবার কেহ যেন দৌড়াদৌড়ি করিতেছে। এই যৌবনকালে ওই স্থলে আমি একা কি করিয়া বসবাস করিতে ভাবিজান। ও, এটা তো তোমার সাথে একদমই ভালো হলো না। এখনো পীড়িত করি নাই, সংসারও করি নাই, তথাপি কেহ আমারে ঠাঁই দিল না ভাবিজান। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চলো। কোন স্থলে যাইবে ভাবিজান? আরে চলোই না, এসো। এসো। ভাবিজান, বুলা, তুমি আজ রাতটা এই টেবিলটা সরিয়ে এখানে শুয়ে কাটিয়ে দাও। তথাপি তো আমি একলাই রহিলাম ভাবিজান। আহা, তোমার এখানে কোনো ভয় নেই তো। এই যে একদিকে আছে বাবা মা, আরেকদিকে আছে অনিমা অদিতি, মিমাই আছে একদিকে, তারপর ভাই দাদা আছে একদিকে, আমি আর তোমার মেজু ভাই আছি একদিকে। আমরা তো 6 দিক থেকে তোমাকে পাহারা দিচ্ছি। আপনারা তো নিজ নিজ কক্ষে নিদ্রা যাইবেন, আমি তো এখানে একাই পড়িয়া থাকিব ভাবিজান। ও, তাহলে তোমার সমস্যা হচ্ছে একলা থাকা। আজ্ঞে ভাবিজান। তাহলে ঠিক আছে, আমি তোমার সাথে এখানে থেকে যাচ্ছি। ছি ছি ভাবিজান, এ কথা বলিয়া আমাকে লজ্জা দিবেন না। এক নারী আরেক নারীর সাথে ঘুমাবে, এখানে লজ্জার কি আছে? না না, আমি তাহা বলিতেছি না ভাবিজান। আপনি মনিব,
আমি ভিত্ত। দুজনে একসাথে নিদ্রা যাপন ভালো দেখায় না, লোক নিন্দা করিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই যে সোফায় শুচ্ছি, তুমি তোমার বিছানাপত্র নিয়ে এসো। ভাবি যান, আপনি মানুষ না। কি? আমি মানুষ না? না না, আপনি ফেরেশতা, ফেরেশতাদের নেতা। মানে আমি শয়তান? তবা তবা, এই কথা বলিবার পূর্বে আমার যেন মরণ হয়। ফেরেশতাদের লিডার কে ছিল? তাকে আমরা শয়তান বলি। কিন্তু তাহাকে তো আল্লাহ রাব্বুল আলামিন বহিষ্কার করিয়াছে। জানি, তোমার সঙ্গে একটু বাহাস করলাম। যাও বিছানা নিয়ে এসো। জি ভাবি যান। ঘুমিয়ে গেলে এসে জিজ্ঞেস করবে তুমি কি ঘুমোচ্ছিলে? ওটা গেল কোথায়? ডাকতে গেলেই বাবা আবার ধরে ফেলবে। ভাইয়া ভাইয়া আমি গেলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট। সাগর, মিরাজের সঙ্গে দেখা হলে একবার আসতে বলিস তো। সে না হয় আমি বলবোই, কিন্তু আমি বললে কি হবে? তা অবশ্য ঠিক। তারপরে তুই একবার বলে দেখিস, দেখি আমি অফিস শেষ করে ওর রেস্টুরেন্টে যেতে পারি কিনা। তুমি বললে না করতে পারবে না, কিন্তু দাওয়াত কিন্তু আব্বারই দিতে হবে ভাইয়া। হ্যাঁ সে তো বটেই, বাবাই দেবে। তুই পাপড়িকে বলিস তো একটু সময় বের করে যেন আমাকে ফোন করে। আচ্ছা, কিন্তু কাজ ফেলে যেন ফোন না করে আবার। সেইটার নিশ্চয়তা দিতে পারছি না। আরেকটা কথা, ভাবির বিষয়ে। আরে তুই না, কি হচ্ছে জানিস, ইদানিং অনেক কিছু যেন ভুলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, রেস্ট নাও, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। হ্যাঁ এই দাঁড়া দাঁড়া, মনে পড়ছে মনে পড়ছে, কথাটা বাবা মায়ের সামনে বলতে চাইনি, বুঝতে পেরেছিস? আচ্ছা তোর কি মনে হয়? কোন বিষয়ে? বাসাটার বিষয়ে। বাসাটা বেশি ছোট না? ভাইয়া তুমি দেখছি ইদানিং অ্যাক্টিং করা শুরু করে দিয়েছো। অ্যাক্টিং মানে কি? হ্যাঁ, তুমি এই যে ভুলে যাওয়ার অ্যাক্টিং করলে, অথচ তুমি ভুলে যাওনি। না না হয়েছে আসলে, মানে আমার একার পরে, মানে তুই তো সব কিছু বুঝতে পারিস, মানে বাসা ভাড়া। কিরে তুই কিছু বলছিস না কেন? কি বলবো, তুমি তো কথাই কমপ্লিট করোনি। আগে কথা কমপ্লিট করো, আর কি বলতে চাইছো আমি তো কিছুই বুঝিনি। কিছুই বুঝিস নাই? ভাইয়া তোমার কিচ্ছু বলতে হবে না, আমি অলরেডি বাসা খোঁজা শুরু করে দিয়েছি। আর আমি তো শুধুমাত্র তোমার ছোট ভাই না, আমি তো তোমার সন্তানেরও মতো। আমি তো তোমাকে পিতার মতোই মানি। সারাটা জীবন শুধু এরকম কষ্ট করেই যাবে, তাহলে এইসব চাকরির কি দরকার?